তো আমাদের একটা ওয়েবসাইট বানাতে সবার আগে আমাদের একটা দরকার হবে ডোমেইন। আমাদের সবার একটা ডোমেইন দরকার হবে, তারপর দরকার হবে হোস্টিং। ডোমেইন দরকার, হোস্টিং দরকার। ডোমেইন কি জিনিস? যে কোনো নামই ডোমেইন। যেমন এই যে করোনা ভাইরাস দেখার জন্য যে একটা ওয়েবসাইটে যাই, এই যে ওয়ার্ল্ড মিটার্স, এটাই ডোমেইন। ওয়ার্ল্ড মিটার্স ডট ইনফো, এটা হচ্ছে ডোমেইন আর কি। এই ডটের পর কম হইতে পারে, ডট নেট হইতে পারে, ডট ইনফো হইতে পারে, ডট ওয়েব হইতে পারে, ডট টিম হইতে পারে, তারপর এরকম অনেক আছে, ডট বিডি, ডট টিআর, অনেক কিছু আছে। তো সবকিছু মানে হয়তো বা ডট কম যেটা, সেটা ওয়ার্ল্ড ওয়াইড, ডট নেটটাও ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু সব থেকে বেশি পপুলার ডট কম। ডট এডু এডুকেশনাল এর জন্য, ডট বিডি বাংলাদেশের বাংলাদেশ বোঝায়। এটা হচ্ছে আমাদের ডোমেন। আর হোস্টিংটা কি জিনিস? আমাদের হোস্টিং রাখার জন্য আমাদের আমাদের ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইটটা এখন লাইভ আছে, আমরা দেখতে পাচ্ছি। তো এই লাইভ ওয়েবসাইটটা কোথাও না কোথাও, এই যে ইনফরমেশন গুলো আছে, সেই ইনফরমেশন গুলো পৃথিবীর কোথাও না কোনো কম্পিউটারের মধ্যে এরা হচ্ছে এটাকে শো করতেছে, যাতে যে কেউ ওই কম্পিউটারে ওই নির্দিষ্ট অ্যাক্সেস, এই নির্দিষ্ট অ্যাড্রেস দিয়ে ঢুকলে সেই জায়গাটা আমরা অ্যাক্সেস করতে পারবো, মানে আমরা এটা দেখতে পারতেছি। এটাই হচ্ছে হোস্টিং। জাস্ট লাইক আমরা হচ্ছে একটা মোবাইলে যদি পিকচার রাখতে চাই, সেই পিকচার রাখার জন্য মোবাইলে স্টোরেজ দরকার। হোস্টিংটা হচ্ছে স্টোরেজ। এটা ক্লিয়ার? এরকম হচ্ছে হোস্টিং অনেক টাইপের হইতে পারে, যেমন স্পিডের উপর অনেক সময় নির্ভর করে। শেয়ার আইপি হইতে পারে, শেয়ার আইপি সব থেকে স্লো বলা যায়। এরপর আছে এরপর ডেডিকেটেড আছে, তারপর হচ্ছে নির্দিষ্ট এরকম। এটা আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে নিতে পারি, যেমন hostgator.com, hostgator লিখে সার্চ করি। hostgator নামে একটা ওয়েবসাইট আছে, মানে আমি এটা ওয়ার্ল্ড ওয়াইড যে এগুলো মানে পপুলার বর্তমান, সেগুলোর কথা বলতেছি। আমাদের নিজস্ব হোস্টিং কোম্পানি আছে, সেটাও দেখতে পারি আমরা। এই যে হোস্টগেটরে এখানে প্রাইসিংটা দেওয়া আছে। এখানে ওয়েবসাইট বিল্ডার মাসে $4 মতো, যদিও এটা 3 বছরের জন্য কিনলে এটা পড়বে, 1 বছরের জন্য কিনলে আরো বেশি পড়বে। ওয়ার্ডপ্রেস হোস্টিং, ওয়ার্ডপ্রেস দেবে এরা, একটা হোস্টিং দেবে। ভিপিএস হোস্টিং, ডেডিকেটেড হোস্টিং। ভিপিএসটা একটু এই সবকিছুর থেকে স্পিডি ভালো। ডেডিকেটেড একদম আপনার পার্সোনাল। ডেডিকেটেড হচ্ছে আপনি নির্দিষ্ট একটা কম্পিউটারের নির্দিষ্ট একটা অংশ কিনে নিচ্ছেন 1 বছরের জন্য, মানে ভাড়া নেওয়া আর কি। আমরা হচ্ছে তাদের ডেডিকেটেড হোস্টিং। আর এরকম হচ্ছে হোস্টিং এর আর কি আছে। হোস্টগেটর নেমচিপ থেকে আমরা নেমচিপ এরকম আছে। সাইড গ্রাউন্ড নামের একটা জায়গা আছে। নেমচিপে আমরা ডোমেইনও কিনতে পারবো, হোস্টিংও কিনতে পারবো। এগুলোর মধ্যে বেটার কোনটা? বেটার এগুলো বলতে থেকে কি বলে, ডোমেইন কেনার জন্য সব থেকে ভালো হচ্ছে নেমচিপ, এই সাইটটা। যেমন দেখি আমরা হোস্টিং কেনার জন্য হোস্টিং এর ব্যাপারটা পরে আসি। সুমাইয়া.com দেখি আছে কিনা, এটা ফ্রি। আবার একটা ডোমেইন যখন কেউ কিনে নেবে, সেই ডোমেইনটা আর অন্য কেউ কিনতে পারবে না। দেখি আমরা এটা ফ্রি আছে কিনা, না থাকাই স্বাভাবিক। সুমাইয়া.com 2015 সালে কেউ এটা কিনে নিছে। সুমাইয়া সুলতানা দেই, সুমাইয়া সুলতানা .net কেনা যাবে। সুমাইয়া সুলতানা .com অলরেডি কেউ একজন কিনে নিছে। আপনি যদি চান আপনি .netটা কিনতে পারবেন $12 দিয়ে। আমরা দেখি সুমাইয়া বিডি দিই না, বানান ভুল লিখছি। IYA আই MAI
সুমাইয়া বিডি ছিল, কিন্তু সুমাইয়া বিডি, হ্যাঁ, sumayyaBD.com আপনি চাইলে এটা আপনার পার্সোনাল ওয়েবসাইটের জন্য এটা কিনতে পারেন। $9 মতো খরচ পড়বে। এখানে গিয়ে অ্যাড টু কার্ট দেবেন, তারপরে হচ্ছে এখানে গিয়ে চেক আউট করবেন, ভিউ আইটেম, চেক আউট করে অ্যাড্রেস দিয়ে টোটাল $9 খরচ পড়বে। 9.06 দিয়ে আপনি ডোমেইন কিনতে পারবেন। সবকিছু দিয়ে দিয়ে 9.06 দিয়ে আপনি আপনার ডোমেইনটা কিনতে পারবেন। এটা হচ্ছে আপনার পার্সোনাল একটা ডোমেইন হয়ে যাবে তখন। যে কেউ sumayyaBD.com এ গেলে হচ্ছে আপনার ইনফরমেশন গুলো পাবে। যেমন আমি এটা হচ্ছে আমার আমার ওয়েবসাইট নিজস্ব domain। alaminmoney.com, এখানে যে কেউ গেলে আমি যেরকম করে ওয়েবসাইটটা সাজাইছি সেটা দেখতে পাবে। কিংবা এটা চলে আসছে। এই যে আমি আমার একটা সাইটে একটা হচ্ছে ল্যান্ডিং পেজ বানায় রাখছি। সেই ল্যান্ডিং পেজটা এখন যে কেউ সাইটে প্রবেশ করলে সে দেখতে পারবে যে আসলে আমার সাইটে আমি কি কি বানানো আছে। এরকম একটা পপ আপ শো করতেছে, সেখানে এখানে ক্লিক করলে ফাইবারের অ্যাকাউন্টে নিয়ে যাবে তাকে। এখানে আমি লিখছি যে আমি আসলে কি কি করি, আমাকে কেন চয়েস করবে যে কেউ, আমার কাজের মানে ধারাটা কি রকম, তারপরে আমি কি কি সার্ভিস দেই। আমি বলছি ল্যান্ডিং পেজ বানাই, ওয়েবসাইট ফর্ম বানাই, ওয়েব ফর্ম, ওয়ার্ডপ্রেস অপটিমাইজেশন, স্পিড বাড়ানোর কাজ, এসইও করা হয়, মেইলচিম্প ইমেল মার্কেটিং, ই কমার্স সাইট বানাই। আমি এই সাইটগুলোর এই সার্ভিসগুলো দেই। আর এগুলো হচ্ছে আমার পোর্টফোলিও। এখানে আমি বেহান্সের একটা লিংক দিছি, এটা আলাদা একটা ওয়েবসাইট, সেখানে আমাদের পোর্টফোলিও কি কি কাজ এতদিন করছি সেগুলোর ছবি রাখা যায়। তারপর আমার যে ক্লায়েন্টের কিছু দিয়ে রাখছি, এগুলো হচ্ছে কোথায় পাইছি আমি, আমার প্রোফাইলে যে কেউ গেলে ড্যাশবোর্ডে কিছু রিভিউ আছে 5 স্টার, আমি যাদের কাজ করে দিছি তারা হচ্ছে আমাকে রিভিউ দিছে, সেই রিভিউ গুলোর কিছু আমি ওখানে শো করাইছি। মানে ওটা হচ্ছে আমার পোর্টফোলিও ওয়েবসাইট, যাতে হচ্ছে কোনো বায়ার যদি আমার ওয়েবসাইটটা পায় সেজন্য আমার কাজটা মানে আমাকে আমাকে রিপ্রেজেন্ট করা ওখানে, যে আমি কি কি কাজ করি আমার সম্পর্কে তো ওখানে হ্যাঁ, তোমার রিপ্রেজেন্ট করা। পরিচিতিটা আর কি। হ্যাঁ, হুম, এই যে আমি এই যে এখানে হচ্ছে আমার বায়ারদের সাথে কাজ করার পর আমি রিভিউ গুলা পাইছি, সব 5 স্টার রিভিউ আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট alaminmoney.com। তার মানে আমাদের ওয়েবসাইট বানানোর জন্য আমাদের এই যে একটা ডোমেইন লাগতেছে, আর হচ্ছে একটা হোস্টিং লাগতেছে। এই যে ইনফরমেশন গুলো আমি যে ইনফরমেশন গুলো এখানে দিছি, এই ইনফরমেশন গুলো দেওয়ার জন্য রাখার জন্য একটা আমাদের হোস্টিং দরকার। তো এই হোস্টিংটা আমরা কিভাবে পাই? হোস্টিংটা যখন আমাদের কিনবো, তারা আমাদের একটা দেবে, সি প্যানেল দেবে। সেই সি প্যানেলটা কিরকম, আমরা যদি হোস্টগেটর থেকে সি প্যানেল কিনতে চাই, তাহলে হোস্টগেটরের সি প্যানেলটা হবে, হোস্টগেটরের সি প্যানেলটা এরকম হবে। আমার কাছে একজনের সি প্যানেল আছে এখন। আমরা যখন টাকা দিয়ে কিনে নিলাম আমাদের স্টোরেজ, সেই স্টোরেজটা দেখতে হবে এরকম। আমরা যা কিছু করব সব এখান থেকে করব। এটা হচ্ছে আমাদের মেইন কন্ট্রোল প্যানেল। তো আপনি চাইলে যে কোনো জায়গা থেকে হোস্টিং কিনতে পারেন, সেটা চাইলে হোস্টগেটর থেকে কিনতে পারেন, নেমসিপ থেকে কিনতে পারেন, কিন্তু আমার কাছ থেকেও কিনতে পারেন, কারণ আমাদের নিজস্ব হোস্টিং কোম্পানি আছে যেখান থেকে আমরা হোস্টিং সেল করি। এখানে এখন পর্যন্ত চাইলে অনেকগুলো, কারিম ওয়ার্ল্ড নামের একটা ওয়েবসাইট আছে, আলামিন মনি XYZ নামের একটা ওয়েবসাইট আছে, তারপর হচ্ছে এই যে আবির নামের তৃষ্ণা আপু, আপনার সাবডোমেনটা এখানে অ্যাড করা আছে। আমি সবাইকে একটা করে সাবডোমেন দিছি। এই যে পরে যে XYZ এর যে সাবডোমেন গুলো সব এই হোস্টিং এ অ্যাড করা আছে। এখানে অনেক কিছু আছে পপুলার, এগুলো আমরা এখন না জানলেও চলবে। আমরা এখান থেকে হচ্ছে আমাদের হোস্টিং এর ব্যাপারটা ক্লিয়ার তো আমাদের, তাই না? কারো কি হোস্টিং নিয়ে কোনো প্রবলেম আছে? হোস্টিং হচ্ছে আমাদের একটা স্টোরেজ। এই যে এখানে আমরা আমাদের কতগুলো স্টোরেজ দিছে এরা, এরা হচ্ছে সাবডোমেইন 100টা দেওয়া যাবে, ইমেল আনলিমিটেড, অ্যাড অন ডোমেইন হচ্ছে আমরা চাইলে ওই যে যে ডোমেইন গুলো কিনলাম সে এখানে ডোমেইন অ্যাড করতে পারবো। একটা হোস্টিং কিনে আমরা চাইলে অনেকগুলো ডোমেইন, মানে আমরা চাইলে ব্যাপারটা এরকম যে আমি 10 জিবি জায়গা কিনে নিছি 1 বছরের জন্য, সেখানে আমি চাইলে 10 জনকে ভাগ দিলাম, 10 জন মিলে আমরা ব্যবহার করব, এরকম হইতে পারে। আবার দেখা গেল যে না, আমার ওয়েবসাইটের জন্য আমার 10 জিবি স্টোরেজের প্রয়োজন,
তার মানে আমার 10 নিজের জিবি জন্য দরকার, প্রয়োজন হলে সেটা হচ্ছে শেয়ার করা হবে না। শেয়ার করব না আমি, কিংবা চাইলে হুম। আমি শেয়ার করতে পারবো, কিন্তু এই যে এটা শেয়ার্ড হোস্টিং, তো এটা আনলিমিটেড স্টোরেজ দেয় এরা, কিন্তু স্পিড ভালো না। আর আমরা যখন বাংলাদেশি কোনো কোম্পানি থেকে কিনি কিংবা অন্য কোথাও থেকে ডেডিকেটেড গুলো কিনি আমরা, সেগুলোর স্পিড ভালো হয়। আমরা একটা সি প্যানেলে যাওয়ার জন্য, আমি হোস্ট কার্ডের সি প্যানেল কি করব, alaminmoney.com কোথায়, এই যে একটা হোস্ট একটা ডোমেইনের আমরা সি প্যানেলে যাওয়ার জন্য আমরা domain/cpanel লিখলে আমরা সেই সি প্যানেলের একটা এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। কানেক্টিং হচ্ছে, আচ্ছা এটার স্পিডটা একটু কম, আমি আর একটা ডেডিকেটে যাই, এটা হচ্ছে আমাদের হোস্টিং থেকে কেনা abibrotherscity.com/cpanel। সি প্যানেলে গেলাম, আমাদের সি প্যানেলে চলে আসলো, কিংবা আমরা এই অ্যাড্রেসটাতে ক্লিক করেও সি প্যানেলে চলে আসতে পারি। মানে আমরা যখন একটা হোস্টিং কিনলাম, তারা আমাদের কি দিল, আমাদের একটা ইউজার নেম দিল, একটা পাসওয়ার্ড দিল, আমরা সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম আমাদের সি প্যানেলে। এটা আমাদের স্টোরেজ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার কতগুলো জায়গা ফাঁকা আছে, কতগুলো কি আছে না আছে। আমি এই যে এখানে দেখতে পারবো আমার এই সাইটটাতে 4.88 জিবি স্পেস ধরো আমাকে ঠিক করে দিয়েছে যে আমি এই স্পেসটা ব্যবহার করতে পারবো। ওকে, আমি এখন পর্যন্ত ব্যবহার করছি মাত্র 289 এমবি। ব্যান্ডউইথ হচ্ছে ভিজিটর আসার সংখ্যার উপর নির্ভর করে। অ্যাড অন ডোমেইন, ওই যে আমরা ওখানে, আমি এখানে চাইলে আমার এই 5 জিবি 5টা ডোমেইন অ্যাড করতে পারবো। 5টা ডোমেইন আমরা 5 জন মিলে আমরা একটা 5 জিবির হোস্টিং কিনলাম, 5টা ডোমেইন কিনতে ব্যবহার করতে পারবো। সাবডোমেইন আমরা আনলিমিটেড ব্যবহার করবো। সাবডোমেইন কি জিনিস, এই যে আমি একটা তৃষ্ণাপুর জন্য বা যার জন্যই হোক আমি একটা করে সাবডোমেইন দিছি, সেটা হচ্ছে shahi.alaminmoney.xyz। এই যে এখানে আলামিনমনি xyz এটা একটা ডোমেইন, কিন্তু কোনো কিছু ডট একটা ডোমেইন যখন দেওয়া হয় সেটা হচ্ছে একটা সাবডোমেইন। সাবডোমেইনের কাজ কি, আসলে ডোমেইন সাবডোমেইনের মধ্যে আলাদা কোনো পার্থক্য নাই, শুধুমাত্র এই নামটার ক্ষেত্রেই যা পার্থক্য। মানে alaminmoney.com মানে একটা দেখা যাচ্ছে যে নির্দিষ্ট একটা ওয়েবসাইটে যাচ্ছে, মানে এটার র্যাঙ্কিং ভালো হচ্ছে যে alaminmoney.xyz, এটা নিয়ে যদি আমি পরে বিজনেস করতে চাই, আমরা দেখবো যে প্রফেশনাল কোনো ওয়েবসাইট কখনো কোনো কিছু ডট কোনো কিছু হয় না, সাধারণত সরাসরি তাদের নাম .com হয় বা .net হয়, যেটা সেটা যাই হচ্ছে হোক। শুধু ডোমেইনে থাকে। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের মেইন ডোমেন। আমরা এই মেইন ডোমেনের সাথে পুরো পৃথিবী .alaminmoney.com.xyz আমি দিতে পারবো, এটাই হচ্ছে সাবডোমেইন। আমরা এখান থেকে সাবডোমেইন ক্রিয়েট করতে পারবো। কোথায় গেল, এখানে আমরা এখান থেকে সাবডোমেইন, এরকম আনলিমিটেড সাবডোমেইন ব্যবহার করতে পারবো। আনলিমিটেড ইমেইল অ্যাড্রেস ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে যেমন আমি এখন চাইলে admin@alaminmoney.com এই ইমেলটা আমি ব্যবহার করতে পারবো। তারপর যে কোনো কিছু @alaminmoney.com, যেমন আমরা @gmail.com ব্যবহার করি, @hotmail.com ব্যবহার করি, yahoo.com ব্যবহার করি, সেরকম আমাদের একটা ওয়েবসাইট হলে সেই ওয়েবসাইট মানে সেই ওয়েবসাইট.com আমরা ব্যবহার করতে পারবো। সেটা হচ্ছে আনলিমিটেড, এটা এক একটা হোস্টিং কোম্পানি এক একটা সার্ভিস দেয়, তো আমরা আনলিমিটেড দিছি এখানে। তো এটাই হচ্ছে ব্যাপার, হোস্টিং এর ব্যাপার। তো আমাদের এই ব্যাপারগুলো হচ্ছে প্রাথমিক জ্ঞান, এজন্য শুধুমাত্র জেনে রাখা ভালো, পরে যখন কাজ করতে যাব তখন হয়তোবা এগুলো নিয়ে ব্যবহার করতে হবে। তো আমরা এখানে ওয়ান ক্লিক ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আমাদের এই যে হোস্টিংটা থেকে আমরা একটা নির্দিষ্ট এরিয়াতে আমাদের একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। সেই ওয়ার্ডপ্রেসটা আমরা কিভাবে ইনস্টল করব, এখানে সফটওয়্যারগুলো জাস্ট দেওয়া নেই। আমরা এখানে চাইলে এই যে ওয়ার্ডপ্রেস ক্লিক করে আমরা এটা অটোমেটিকলি এখানে ক্লিক করলে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিতে পারবো।
এটা ম্যানুয়ালি করে নেওয়া যায়। আমার আগেরটাতে যেখানে দেখলাম যে এই অপশনটা ছিল না, সেখানে ম্যানুয়ালি করতে হবে। এই যে আলামিন মনি xyz/test, এটা আমার একটা হচ্ছে, আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রাখছি। আচ্ছা, আমি এখন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি। আমাদের কিন্তু কাজ এখান থেকে শুরু হবে, মানে আমরা যারা শিখতেছি নতুন, তারা কিন্তু এগুলো জাস্ট দেখার জন্য, ইনফরমেশন গুলো নেওয়ার জন্য। এই যে আমি এখন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি যেখানে আমরা কাজ করব। টেস্ট2 নামের একটা আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আমি সবাইকে একটা অ্যাডমিন ইউজার নেম দিছি, একটা পাসওয়ার্ড দিছি, আমরা সেটা এখান থেকে ঠিক করি। আমি একটা ইউজার নেম দিলাম abfpd, পাসওয়ার্ড দিলাম অ্যাডমিন pd। আমি এটা একটা পাসওয়ার্ড দিলাম, দিয়ে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিলাম। ইনস্টল ক্লিক করলে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। আমরা এই পাসওয়ার্ডটা কেউ যদি ভুলে যায়, সেটা রিকভার করার মতো অপশন আছে। সেটা রিকভার করতে হলে আমাদের এই সি প্যানেলে আসতে হবে, তখন আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকতেই পারবো না। এই যে আমার এটা, আমি একটা সাব কি বলবো, যে একটা ফোল্ডারে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। এই যে আমি এখন যখন এটা একটা ডোমেইন, যদি এটা পুরোটা একটা ডোমেইন হয় বা সাবডোমেইন হয় বা সাব ফোল্ডার হয়, তাহলে আমি এখানে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। এটা হচ্ছে এরকম। কিন্তু এটা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার আগে এটা কিরকম ছিল সেটা দেখি। যদি এটাতে কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা নেই, দেখি এখানে কোনো পেজ নাই বা কোনো ইউআরএল নাই। আগে এটা এরকম ছিল। আমরা এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার কারণে আমাদের এখানে একটা মানে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট একটা অপশন থাকে, সেটা এখানে চলে আসলো। ক্লিয়ার? ওকে, এখন আমরা এটা আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করব কিভাবে। আমি সবাইকে যেটা দিছি, আমি তৃষ্ণাপুরটাতে যাই। তৃষ্ণা এই যে তৃষ্ণা.xyz, আলামিন মনি xyz, এই তৃষ্ণা.আলামিন মনি xyz যে সাবডোমেইনটা আমি আপনার তৃষ্ণাপুর জন্য দেওয়া আছে, সেটাতে এখন আমরা দেখতেছি যে এরকম একটা ডিফল্ট আমরা অপশন পাচ্ছি, মানে ডিফল্ট একটা ওয়ার্ডপ্রেসের ইয়া পাচ্ছি। কিন্তু আমরা এরকম চাই না। আমরা কিরকম চাই, এই যে alaminmoni.com এ ঢুকলে যেমন কোথায় পাসওয়ার্ড দিয়ে দিন। alaminmoni.com এ যখন ঢুকলে সবাই আমাদের একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছে, যে আমরা যেরকম ভাবে কাস্টমাইজ করছি সেটা দেখতে পাচ্ছে। তো আমরা চাই এরকম, আমরা কাস্টমাইজের অপশনটা কিভাবে যাব সেটা দেখি এখন। এই যে এখানে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। আচ্ছা, আমরা এখন এটা ড্যাশবোর্ডে যাব। এটা ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমাদের ওই ওয়েবসাইট /wp admin ডোমেইন সাবডোমেইন /wp admin, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা একটা এরিয়াতে যাব। সেটা হচ্ছে কি জিনিস আমাদের কাছে, আমরা হচ্ছে ড্যাশবোর্ডে, মানে আমরা যেখানে আমরা হচ্ছে মেইন কারখানাতে এখন প্রবেশ করতে যাচ্ছি। এখন কারখানা তো অবশ্যই সিকিউর হতে হবে, যে সে প্রবেশ করে তো আমরা সাইটে হ্যাক করতে পারবো। এখন যদি কেউ যদি দেখো অতি শেষ হওয়ার দুপুর অতি শুরু হয়ে গেছে। এই দেখো, ওকে, আমি আবির ভাইয়াকে মিউট করলাম। ঝড় শুরু হয়ে গেছে মনে হয়। আবির হোসেন ভাই, হ্যাঁ। আচ্ছা, আমরা যখন মানে এই অ্যাক্সেসটা, আমি যদি দেখা গেল যে আমি মানে আমার অ্যাক্সেসটা সবাই জানে, তাহলে যে কেউ ওখানে ঢুকে, মানে ওই আমার দেখা গেল যে alaminmoni.com ওয়েবসাইটটা বাংলাদেশে খুবই বিখ্যাত হয়ে গেছে, বা daraz.com খুবই বিখ্যাত, প্রতিদিন হাজার হাজার ভিউয়ার সেখানে ঢুকে। এখন যদি কেউ সেটার অ্যাক্সেস পেয়ে উল্টাপাল্টা কিছু লিখে দেয়, সরকার বিরোধী কিছু লিখে দেয় বা তাদের বিরুদ্ধে কোনো কিছু লিখে দেয়, তাহলে তো সমস্যা। এজন্য আমাদের একটা সিকিউর ইউজার নেম পাসওয়ার্ড থাকে। ইভেন আমরা এই যে ডাব্লিউপি লগইন এর অ্যাক্সেসটাও চেঞ্জ করে দিই। কেউ ডাব্লিউপি অ্যাডমিন লিখলেও এখানে আসবে না। যেমন asad.org যে ওয়েবসাইটটা, সেটা আমি কাস্টমাইজ করছি asad.org.com/wp
অ্যাডমিন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কি আসে? চেঞ্জ করে দেওয়ার কথা আমার। এখানে কিন্তু ড্যাশবোর্ডের অ্যাক্সেসে যাচ্ছে না, এখানে অন্য কোনো পেজ নট ফাউন্ড দেখাচ্ছে। এখানে আমি কাস্টম কিছু একটা করে দিছি যাতে কেউ ওই মানে আমাদের কি দরজা পর্যন্ত না যেতে পারে। এই যে সেটা দরজায় কিভাবে করছে এটা বুঝি নাই, মানে সেটা পরে সিকিউরিটি। সিকিউরিটির ব্যাপারে আমরা পরে আসবো। সিকিউরিটি আমি জাস্ট বলতেছি যে আমরা যে এই দরজায় আসলাম এটারও অনেক ভাবে আসা যায়। তো আমরা এখন দরজায় আসছি, আপনাকে মনে হয় ইউজার নেমটা এটাই দেওয়া ছিল, পাসওয়ার্ড বিডিটিআর। পাসওয়ার্ড কি দেওয়া ছিল? পাসওয়ার্ড কৃষ্ণাপুর পাসওয়ার্ড এটা ছিল। তো আপনি ইউজার নেম আর পাসওয়ার্ডটা কোথায় ব্যবহার করবেন তাহলে তার মানে বুঝে গেছেন। ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে দিলাম। রিমেম্বার মি দিলে হচ্ছে পরের বার লগ ইন করার সময় অটো লগ ইন হয়ে যাবে। লগ ইন করলাম। হ্যাঁ, কি দেখায়? ইউজার নেম ভুল দেখাচ্ছে। আচ্ছা, ইউজার নেম ভুল দেখাচ্ছে। আচ্ছা, ABFBD দিয়েছিলাম। মানে চাবি ছাড়া তো তালা খুলবে না, তো আমাদের তো অবশ্যই। চাবিটা ভালো কিছু মানে দিতে হবে। লগ ইন করি। এই যে লগ ইন করার পর আমাদের হাতে যে সবাই তাদের ওয়ার্ডপ্রেসে যখন মানে আমাদের কাজ কিন্তু এখান থেকে শুরু, মানে আমরা যারা বিগিনার এতক্ষণ পর্যন্ত যা কিছু দেখছি এগুলো ভুলে যেতে পারেন, সমস্যা নেই, কিন্তু এখন থেকে আর ভুলে যাওয়া যাবে না। এখন থেকে আমরা যখন মানে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি তখন আমাদের হাতে এরকম একটা অপশন আসবে, আমরা এখান থেকে যা যা ইনপুট দেব আউটপুট হিসেবে আমাদের এই যে trisna.alaminmani.xyz মানে আমাদের মেইন ডোমেইনে সেটা শো করবে আউটপুট হিসাবে। আমরা যা ওখানে ইনপুট দেব তা এখানে আসবে। এখন এই যে এখন যেটা আসতেছে এখানে আমি এটাকে চেঞ্জ করে দিই, আমি অন্য কিছু দেবো। সেটিংসে গেলাম, রিডিং এ গেলাম, রিডিং এ যে ওখানে যা দেওয়া আছে ইওর লেটেস্ট পোস্ট দেওয়া আছে, আমি এটাকে চেঞ্জ করে এটা হচ্ছে হোম পেজ ডিসপ্লে। হোম পেজ ডিসপ্লেকে স্যাম্পল পেজটা দিলাম, স্যাম্পল পেজ দিয়ে সেভ চেঞ্জ করলাম। এখন আমি এটাকে রিলোড দিই, কি আসে দেখি তো। না, আমি এটা দেখাতে চাচ্ছি যে আমরা ওখানে চেঞ্জ করলে এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে একটা স্যাম্পল পেজ বানানো আছে সাইটে, সেটা এখানে চলে আসছে। ক্লিয়ার? তো আমরা ওখানে যা যা ইনপুট দেব আমাদের সাইটে তার তার আউটপুট পাবো। ওকে, আমরা এখন ড্যাশবোর্ডে ঢুকলে আমরা কি কি জিনিস দেখতে পাই? আমরা যেখানে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট জিনিসগুলো দেওয়া আছে, এরপর ভিজিট, এখান থেকে সাইট ভিজিট করতে পারি। এখানে কেউ যদি সাইটের কোনো পোস্টে কমেন্ট করে, এখানে যদি পোস্ট, এই যে পোস্ট গুলো দেওয়া আছে, পোস্টে কেউ যদি কমেন্ট করে সেটা এখান থেকে দেখতে পারবো। অ্যাড নিউ করে, আচ্ছা এটা পরে আসি। তারপরে আসি ড্যাশবোর্ড থেকে আপডেট, কোনো কিছুর আপডেট চাইলে সেখান থেকে দিতে পারবো। জেটপ্যাড একটা প্লাগইন, এটা ডিফল্ট ভাবে দিয়ে রাখতেছে, এখন আমরা চাইলে এটাকে ফেলাই দিতে পারি। এটা সিকিউরিটির জন্য প্লাস সাইটকে স্পিড আপ করার জন্য এটা ব্যবহার করা হয়। এখানে পোস্ট, আমরা একটা সাইটে বিভিন্ন পোস্ট দিয়ে থাকি, যেমন পোস্ট দিয়ে ফেসবুকে অনেকে গল্প টল্প লিখে শেয়ার করে কিংবা কোনো নিউজ লিখে শেয়ার করে, যেমন rangpurtimes.com এর যে নিউজ গুলো শেয়ার করে সেগুলো হচ্ছে এক একটা পোস্ট। ওগুলোকে দেখাতে হবে, পোস্ট দেখাতে হবে কি? দেখাইতে পারো, সমস্যা নেই। এই যে rangpurtimes.com এটা কিন্তু হচ্ছে ওদের ডোমেইন। এই যে এখন এরা হচ্ছে ওখানে এটাকে সাজাইছে, সুন্দরভাবে সাজাইছে। ওরা যেভাবে সাজাইছে সাইটটাকে আমরা সেভাবে দেখতে পাচ্ছি। এরা একটা এখানে একটা মেনু রাখছে, তারপর উপরে বিভিন্ন ইনফরমেশন রাখছে, এখানে কন্টাক্ট ইনফরমেশন রাখছে। আর এগুলো হচ্ছে পোস্ট, এগুলো এক একটা পোস্ট। এখানে ক্লিক করলে আমরা পোস্টটা দেখতে পারি। এই পোস্ট গুলো ওরা কিভাবে দিছে, এই যে পোস্টটা, এই যে পোস্ট একটা টাইটেল আছে,
এখানে কন্টাক্ট ইনফরমেশন দিছে, রংপুর টাইমস এর একটা ইনফরমেশন দিছে, এই লেখাগুলো দিয়েছে ওরা কাস্টম ভাবে। এখানে আবার কমেন্ট রাখার অপশন রাখছে, এখানে পোস্ট কমেন্ট করতে পারবো। এটা ওরা যেভাবে সাজাইছে আমরা সেভাবে দেখতেছি। এটা হচ্ছে পোস্ট। এই পোস্ট আমরা কিভাবে দেব? সেই পোস্ট আমরা এই যে পোস্ট অপশন আছে এখানে অল পোস্ট, আমরা গেলে অল পোস্ট গুলো দেখতে পারবো, অল পোস্ট গুলো দেখতে পারবো। আবার এখান থেকে যদি আমরা নিউ পোস্ট দিতে চাই তাহলে নিউ পোস্ট দিতে পারবো। ক্যাটাগরি ট্যাগ এখান থেকে দিতে পারবো। ক্যাটাগরি কি জিনিস? এই যে এই যে সারা দেশ একটা ক্যাটাগরি, তথ্য প্রযুক্তি একটা ক্যাটাগরি হইতে পারে। তারপর ট্যাগ দিলাম যে সারা দেশের মধ্যে লালমনিরহাট একটা ট্যাগ হইতে পারে, নীলফামারী একটা ট্যাগ হইতে পারে, জাস্ট উদাহরণ। এখান থেকে ক্যাটাগরি প্লাস ট্যাগ এখান থেকে দিতে পারি। আমরা অল পোস্টে গেলে যতগুলো সাইটে আমাদের পোস্ট আছে সেই পোস্ট গুলো আমরা দেখতে পারবো। এখান থেকে চাইলে আমি পোস্টটাকে এডিট করতে পারবো, চাইলে এটাকে ফেলাই দেবো, আমার এটা দরকার নেই, আমি থ্রাশে ফেলাই দিলাম, ডিলিট করে দিলাম। এখন বাই চান্স কোনো কিছু আমি ভুলে থ্রাশে ডিলিট করে ফেলছি, থ্রাশে গেলে চাইলে সেটাকে আমি আবার রেস্টোর করতে পারবো, আর যদি চাই ডিলিট পার্মানেন্টলি এটা একদম ফেলাই দিতে পারবো, এটা কিন্তু আর আমি খুঁজে পাবো না। ওকে, এখান থেকেও আমরা নিউ পোস্ট অ্যাড করতে পারবো। আবার এই যে প্লাসে ক্লিক করে আমরা পোস্ট অ্যাড করতে পারবো। তিন ভাবে আমরা নতুন পোস্ট দিতে পারবো। পোস্টে আসলো মিডিয়াতে, আমাদের ওয়েবসাইটে যতগুলো ছবি, ভিডিও, পিডিএফ থাকবে সেগুলো আমরা এই মিডিয়াতে দেখতে পারবো। আমরা এখন এখন কোনো মিডিয়াতে কোনো পিকচার নাই, তার মানে আমরা কিছু দেখতে পাচ্ছি না। এখন পেজ, পেজ কি জিনিস? পেজটা আমাদের মেইন জিনিস। এই যে আমরা এখানে যখন রংপুর টাইমসে ঢুকলাম, rangpurtimes.com আমরা ঢুকলাম, এখানে আমরা আমরা যে জায়গাটাতে এখন আছি সেটাই একটা পেজ। সেই পেজটা তারা যেভাবে শো করছে আমরা সেভাবে সেই পেজটা দেখতেছি। এই পেজটা তারা যেভাবে শো করছে আমরা সেভাবে দেখতেছি। এই পেজটা তারা যেভাবে এডিট করছে সেভাবে দেখতেছি। এই যে এটা একটা ওদের হোম পেজ। তারপর দেখি অন্য কোথাও যাই, এই যে জাতীয়, জাতীয় হচ্ছে আলাদা একটা পেজ হোম পেজ থেকে। আচ্ছা, এটা ক্যাটাগরিটাকে ওরা পেজ হিসেবে রাখছে, এই যে rangpurtimes.com/জাতীয়, এটা হচ্ছে ওদের একটা পেজ। এটা জাতীয়তে জাতীয় সম্পর্কিত ওরা পোস্ট গুলো রাখছে। আবার খেলা সম্পর্কিত আলাদা একটা পেজ ওরা খুলছে, সেটা হচ্ছে খেলা। তো এগুলো সবগুলো আলাদা আলাদা একটা করে পেজ। তো আমরা প্রথমে একটা পেজ বানানো শিখবো। পেজে ওখানে অল অল পেজেসে ক্লিক করলে আমরা অল পেজ দেখতে পারবো। প্রাইভেসি পলিসি আর স্যাম্পল পেজ নামে দুইটা পেজ আছে। আমার এগুলো পেজ দরকার নাই, এগুলো রাখবো না। আমি মার্ক অল করে থ্রাশে ফেলাই দেবো, অ্যাপ্লাই করলাম, থ্রাশে পড়ে যাবে। এখন সাইটটা ভিজিট করলে দেখি কি আসে। সাইটটা ভিজিট করলে কোনো পেজ আসতেছে না। এগুলো ওদের এটা হচ্ছে ফুটার, এটা হচ্ছে ফুটার, এটা হচ্ছে হেডার। মানে হেডার হচ্ছে টপে যে একটা নির্দিষ্ট জিনিস থাকে। রংপুর টাইমসে দেখি হেডার ফুটার কি দেওয়া আছে। রংপুর টাইমসে এই যে এই অংশটা, এই অংশটা, এই অংশটা, এই তিনটা অংশ আমরা যে পেজ গুলাতেই যাই না কেন মাঝখানে জিনিসগুলো পরিবর্তন হচ্ছে, কিন্তু এগুলো পরিবর্তন হচ্ছে না। তার মানে এটা হচ্ছে ওদের নির্দিষ্ট একটা হেডার। আর ফুটার যে পেজেই যাই না কেন এই নির্দিষ্ট অংশটা ওদের পেজে থাকতেছে, সেটা আমরা এটা হচ্ছে আমরা নির্দিষ্ট সব পেজের জন্য রেখে দিতে পারি, আবার চাইলে আমরা এটাকে চেঞ্জও করতে পারি। এটা হচ্ছে আমাদের ফুটার। আমাদের বর্তমানে এই ফুটারটা আছে, যেখানেই যাই না কেন এই ফুটারটা অটোমেটিকলি থেকে যাচ্ছে। আচ্ছা, পেজ। এরপর হচ্ছে কমেন্ট। কোনো পোস্টে কেউ কমেন্ট করলে এখান থেকেও দেখতে পারবো, এখান থেকেও দেখতে পারবো। মার্কেট প্লেস, এটা আমাদের জানার দরকার নেই, এটা হচ্ছে একটা আলাদা প্লাগইন। প্লাগইন কি জিনিস পরে আসতেছি। অ্যাপিয়ারেন্স, একটা থিম। থিমটা কি জিনিস? থিমটা হচ্ছে একটা সাইটের কঙ্কাল, মানে পুরো গঠনটা ধরায় দেয় হচ্ছে থিম। আমরা যেরকম থিম দেব পুরো সাইটের গঠনটা হবে সেরকম। আর আমরা যেগুলো সাজাবো, ডিজাইন যেগুলো করব সেটা হচ্ছে মানে ওই সাইডটাকে আমরা হাড় মাংস মাংস কোথায় কি জিনিস রাখবো, কঙ্কালটার হাতটা কোথায় রাখবো, পাটা কোথায় রাখবো, সেটা আমরা ডিসাইড করব ডিজাইনিং দিয়ে। কিন্তু থিমটা হচ্ছে সাইটের কঙ্কাল। আমরা থিমটাকেও কাস্টমাইজ করে নতুন ভাবে সাজাইতে পারি, আবার চাইলে এখান থেকে নতুন থিম আপলোড করতে পারি। আচ্ছা, আমরা পরে আসি থিমে।
এখান থেকে অনেক কাজ করতে হবে, কাস্টমাইজ করতে হবে, উইজেটস আছে, মেনু এখান থেকে করতে হবে, ব্যাকগ্রাউন্ড গুলো এখান থেকে চেঞ্জ করতে পারবে, থিমটাকে এডিট করতে পারবে এখান থেকে। এরপর আসি প্লাগইন। প্লাগইন কি জিনিস? প্লাগইন হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের থিম, আর প্লাগইন হচ্ছে মেইন। থিম হচ্ছে সেটাকে কোনো একটা সাইটের, ওয়ার্ডপ্রেস সাইটের হচ্ছে হাড় মাংস দিচ্ছে, আর প্লাগইনের সাহায্যে আমরা সেটাকে ডিজাইন করব। মানে কঙ্কালটাকে আমরা যেভাবে ডিজাইন করতে চাই সেটা কিভাবে করব, সেটা কার সাহায্যে করব, সেটা হচ্ছে আমরা প্লাগইনের সাহায্যে করব। সাইটে যা কিছু করব সব আমরা প্লাগইনের সাহায্যে করব। ইউজার, আমার এই ড্যাশবোর্ডটার ইউজার আমি শুধুমাত্র এখন আমি আছি। আমি চাইলে এখানে নতুন একটা ইউজার ক্রিয়েট করতে পারবো, তাকে আমি ইচ্ছামতো পাওয়ার দিতে পারবো। আমি এখানে একটা নতুন ইউজার নেম দেব, অ্যাডমিন দিলাম, নতুন একটা ইমেল দিলাম, তার ইমেল দিলাম, তারপর হচ্ছে নাম দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম, ওয়েবসাইট এটা দরকার নেই, এই দুটা রিকোয়ার্ড। পাসওয়ার্ড আমরা নতুন ভাবে জেনারেট করে তাকে আলাদা একটা পাসওয়ার্ড দিলাম। মানে এই যে ড্যাশবোর্ডে আসার জন্য সে অ্যাডমিন ইউজার নেম, সে আমি চাই না যে আমার পাসওয়ার্ডটা সবাই জানুক, কিন্তু তাকে মানে আপনারা যখন কাজ করবেন, যেমন আমি যখন একটা ওয়েবসাইটে কাজ করব, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি এটা হয়তোবা আগে কখনো বলি নাই, এটা এখন বলতেছি। আমি যখন একটা সাইটে কাজ করি, অ্যাডমিনের ড্যাশবোর্ডে কাজ করি, তখন তো আমি এমনও হইতে পারে যে আমার কুমতলব আছে, আমি ওর সাইটটা হ্যাক করে নেব। আমি একজন ডেভেলপার, কিন্তু সে আমাকে কাজ দিয়েছে বিশ্বাস করে, আমি সাইটটা হ্যাক করে নেব। তখন তারা কি করে, তারা যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাইটটা খোলা সেটা আমাদের দেয় না, তারা নতুন একটা ইউজার ক্রিয়েট করে, এখানে নতুন রোল দেয়। এখানে আমাকে চাইলে সাবস্ক্রাইব, কন্ট্রিবিউটর, ওদার, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। সে যদি অ্যাডমিনিস্ট্রেটর দেয় সেটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার, অ্যাডমিন পাওয়ার, তাহলে আমি সাইটটা সবকিছু করতে পারবো। কিন্তু সে যদি আমাকে এডিটর দেয়, শুধুমাত্র পোস্ট এডিট করতে পারবো, সাইটের পেজ এডিট করতে পারবো, কিন্তু আমি কোনো প্লাগইন দেখতে পারবো না, কি কি প্লাগইন আছে, কি কি থিম আছে, আমি এটা দেখতে পারবো না। সেটা কি কাজের উপর ডিপেন্ড করবে? হ্যাঁ, এটা কাজের উপর ডিপেন্ড করবে। আমার বায়ার যদি আমাকে প্লাগইন নিয়ে কাজ করতে হবে, অবশ্যই আমাকে প্লাগইনের অ্যাক্সেস দেবে। মানে সাধারণত আমাদের অ্যাডমিনিস্ট্রেটর বানায় দেয়, আমাদের আলাদা একটা ইয়া করে দেয়, আলাদা একজন। আচ্ছা, আমাদের মিটিংটা আবার শেষ হবে, আমরা হচ্ছে আবার সেম লিংকে চলে আসবো সবাই। এটা হচ্ছে এখন আমরা নতুন ইউজার ক্রিয়েট করলে এই ইউজার নেম, অ্যাডমিন আর পাসওয়ার্ড দিয়ে আমরা এই হুবহু একই সাইটটাতে আমরা ঢুকতে পারবো, লগ ইন করতে পারবো। এটা আলাদা একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অ্যাড নিউ ইউজার ক্লিক করলে এটা হয়ে যাবে। টুলস এর ব্যাপারে আমরা এখন না যাই, সেটিংসও আমরা পরে দেখবো। এখন আমাদের নতুন মিটিং শুরু হয়ে গেলে আমরা থিম আর প্লাগইন নিয়ে ডিটেলস আলোচনা করব। আমরা সবাই নতুন মিটিং এ চলে আসি।